ইমরান খানের মুক্তির দাবিতে সোমবার পিটিআই সমর্থকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষের পর জোরদার করা হয়েছে পাকিস্তানের ইসলামাবাদের নিরাপত্তা। চলছে কারফিউ, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সংঘাতে এ পর্যন্ত প্রাণ গেছে আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের 4 এবং পুলিশের 2 কর্মকর্তার। আটক করা হয়েছে 5 পার্লামেন্ট সদস্য সহ পিটিআইয়ের 4,000 সমর্থককে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফের জমায়েত ঠেকাতে কঠোর নিরাপত্তা বলয়ে রাজধানী ইসলামাবাদ। 2 মাসের জন্য জারি 144 ধারা, নিষিদ্ধ সব ধরনের সভা সমাবেশ। কারফিউ ভেঙে ইসলামাবাদের চকে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিলেন পিটিআইয়ের নেতাকর্মীরা। সোমবার রাজধানীর কাছাকাছি পৌঁছেও যায় গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় তাদের, চলে ধরপাকড়। এরই মধ্যে আটক করা হয়েছে পিটিআইয়ের 4,000 কর্মী সমর্থক। এর মধ্যে আছেন দলের 5 পার্লামেন্ট সদস্য। গুলি করার অনুমতি দেবার খবর জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ। আতঙ্কে বাসিন্দারা। চারিদিকে থমথমে পরিবেশ। সরকার বিরোধী ও আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে ভয় পাচ্ছি আমরা। ওরা আমাদের দেশেরই জনগণ। সরকারকে বলবো আন্দোলনকারীদের সাথে বসুন, তাদের সাথে সংঘাত পরিহার করুন। আর আন্দোলনকারীদেরও বলবো আপনারা শান্তিপূর্ণভাবে দাবিগুলো পেশ করুন, লাঠি হাতে আসবেন না। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, সরকারি স্থাপনার সুরক্ষায় রেড জোন ঘোষণা করা হয়েছে ইসলামাবাদকে। কেউ ঢুকলেই গ্রেপ্তার হবে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এখানে আসলে ফিরে যেতে পারবেন না। যিনি আসবেন তিনিই গ্রেপ্তার হবেন। সংঘাত সংঘর্ষ বন্ধে আমাদের ভিন্ন কৌশল দেখবেন আপনারা। জনগণের সুরক্ষা দেয়াই সরকারের কাজ। পাকিস্তানের গণমাধ্যমের তথ্য বলছে, সংঘাতে এ পর্যন্ত প্রাণ গেছে দেশটির আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের 4 ও পুলিশের 2 কর্মকর্তার। এদিকে বিক্ষোভ স্থগিত করার গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান গওহর আলী খান। আর প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, পরিস্থিতি শান্ত করতে পিটিআই নেতাদের সাথে আলোচনার চেষ্টা করছে সরকার। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।